কবে থেকে সে ভিডিও আপলোড করি না। তোমরাও নিশ্চয়ই ভাবছো যে পৌলমীর গ্ল্যাম মোটিভের পেজে কী হলো, ভিডিও দেখছি না। তো পুরো ঘটনাটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা সকলেই ভেবে থাকি যে ফেসবুক একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম, যেখান থেকে কিনা আমরা আর্নিংস করতে পারি। বাট আমি বলবো অনেস্টলি, এটার পেছনও পেছনেও প্রচুর 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 খাটনি করতে হয়, প্রচুর রুলস মেনটেন করতে হয়। সেই রুলসের এগেনস্টে যদি তুমি যাও, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তুমি হবে। কারণ একটা পেজ চালাতে গেলে বা একটা প্রফেশনাল কোনো প্রোফাইল চালাতে গেলে সেটা যা যা ক্রাইটেরিয়া থাকে সেগুলো তোমাকে কিন্তু একদম মেনটেন করেই চলতে হবে। সেটা তুমি দেখছো যে না, আমি এগুলো করছি, কোনো সমস্যা হচ্ছে না, চলছে প্রোফাইলে কোনো সমস্যা নেই বা পেজেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি অবশ্যই এটা তোমাদের জানাতে চাই যে সমস্যাটা এখন না আসলেও 1 বছর পর, 6 মাস পর গিয়ে কিন্তু তোমরা সেই সমস্যার সম্মুখীন হবে। এমনও হতে পারে তোমাদের কিন্তু সেই পেজটা তোমাদের থাকবে না, ডিলিট হয়ে যেতে পারে, বা তোমাদের সেই প্রোফাইলটাও ডিলিট হয়ে যেতে পারে। তো আমি সকলকে সাবধান করতে দিতে চাইছি যে তোমরা যেই মিউজিক বলো বা যেই ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো এগেনস্টে গিয়ে কোনো রকম ভিডিও আপলোড করো না, যেটা আমি ভুক্তভোগী। তো সেই জন্যই কিন্তু আমার এতদিন ভিডিও আপলোড করা হয়নি। তো এটার রিকভারি কতটা কে করতে পারছে কিনা জানি না, এবং ইভেন আমার চেনা পরিচিত অনেকের পেজের সেই এই একই সমস্যায় তারা পড়ছে। যে আমরা ভাবি, বাইরে থেকে দেখে হয়তো ভাবি যে না, ঠিক আছে ভিডিও আপলোড করে দিলাম, এই হয়ে গেলো, আর্নিংস চলে আসলো, ডলার ঢুকে গেলো, সব কিছু ঠিক আছে। বাট কিন্তু এগুলোর মেনটেন করে চলাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা এখন বুঝতে পারছি। তো আমি এটাই বলতে চাই তোমাদের যে আমার পেজে প্রবলেম ছিল, সেটা এখনও আছে। তো সেটা তো চলছেই, সেটা নিয়ে আমি এখানে কোনো ওয়ার্ড সেরকম ইউজ করছি না, কেননা ভয়েসেও অনেক সময় প্রবলেম দেখা দেয়, ইভেন কমেন্টেও প্রবলেম দেখা দেয়। তো সব কিছু মিলিয়ে আমি একটাই কথা বলবো, যারা ফেসবুক প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আর্নিংস করছো, তোমরা একটু সাবধানে কাজ করো, তাতে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। তো গাইস, আমাদের অর্ধেক সাজানো কমপ্লিট, এই দেখো সব কমপ্লিট, বাস লিপস্টিক আর হেয়ার বাকি আছে সব। কিন্তু আমরা এখন চিন্তায় পড়েছি যে আমাদের এখানে রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। তো এই বেচারি তিস্তা ব্রিজ পার করে কিভাবে বাড়ি যাবে, আমি সুইং পারি না, সুইং পারলেও ডুবে যাবো। আর আমরা খবর পেয়েছি যে তিস্তা ব্রিজটাকে বন্ধ করে দিবে, আর ওই জন্যই চিন্তা যে ও বাড়ি যাবে কেমন করে। তারপরে ওর গিয়ে আবার একটা ক্লাস আছে, আর স্যার এদিকে মানছে না, স্যার বলে যাচ্ছে কিন্তু কাজটাই হবে, ক্লাসও করতে হবে। মাইনে গেছে বলতে, তোর জন্য আমি মাইনে গেছি, জলপাইগুড়ি বন্ধ। ও আচ্ছা, কিন্তু আমরা চিন্তায় আছি যে ফটোগ্রাফার আসবে কিনা, তারপরে ও বাড়ি যেতে পারবে কিনা। তো সাসপেন্স, এখন দেখতে থাকো, তোমরা সাথে থাকো। कल तक न्यूज के साथ न्यूज रिपोर्टर पौलमी शेख, न्यूज रिपोर्टर मौसमी खान, कैमरामैन पौलमी सन के साथ आप लोगों को पता चल जाएगा कि आगे क्या हुआ। ठीक है। তো মেকআপের শুরু থেকে কিন্তু আমি কী প্রোডাক্ট ইউজ করেছি, কোন কোন ব্র্যান্ড ইউজ করেছি, সবটাই তোমরা দেখেছো, আর কী প্রসেসে ইউজ করেছি সেটাও তোমরা দেখেছো আশা করি। তো সেই প্রোডাক্টগুলো দিয়ে একটা খুব সুন্দর ফ্ললেস একটা বেস মেকআপ, যেটা কিনা এইচডি অবশ্যই, সেটা কিন্তু তৈরি করেছিলাম। আর তোমরা নোটিস করেছো কি না জানি না, আজকে কিন্তু আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি। আর আমার এই আজকের ভিডিওর যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার 1 বছর আগের করা লুক। হ্যাঁ, 1 বছর আগে আমি এই লুকটা করেছি। ওই যে বললাম, সময়ের অভাবের জন্য কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারি না, বাট সব ধরনের ক্লিপ কিন্তু আমার নেওয়া ছিল, সেই জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি। একটা রিল বাকি আছে। কি অপমানজনক ঘটনা বলো। ভাগ্যিস ভিডিও করছো, নাহলে ভদ্রস্ত হবে খাচ্ছি, তাহলে ও যেভাবে বসছিস তুই, মাই ভিক্ষাং নেই, কি বলতেছো? ভিক্ষা চায় না, ভিক্ষা চায় যে। তোমার মনে হয় আমি এত এক্সপেন্সিভ জামা পরে ভিক্ষা চাইবো? এগুলো বিক্রি করলে আমার 3 দিনের খরচা বের হয়ে যাবে। এই তো কি বক্তব্য বল। এই যে ছেলেটা আমি আজকে আছি শুভ্রজিতের স্টুডিওতে, ভীষণ খাটে বাচ্চা ছেলে। এই যে হাই বলে দাও। ওই হাই বল, এই হাই বল। হ্যাঁ, এই যে এখানে ও দাদা মোবাইল ঘাটাচ্ছে। এই যে সুন্দরী একটা মেয়েকে পাইছি, মেয়েটা খুব সুন্দরী, কিন্তু মেয়েটা ওইটা হচ্ছে আমার সতীন। সতীন, ইয়েস। শাগনিক দার হচ্ছে ফার্স্ট ওয়াইফ, আমার শাগনিক হাবুর হচ্ছে ফার্স্ট ওয়াইফ। এই যে এদিকে আবার মেকআপ চলছে। শাগনিক হ্যালো বলে দে। তো
এখানে আমাদের ডেকোরেশন চলছে, ভাইটা খুব কাটনি করছে নিজের মনে করে একদম। আর তোমাকে সব বাংলাতে দিয়ে দিচ্ছে, সব বাংলাতে দিয়ে দিচ্ছে তোমাকে। মানে কোন দিকের গুলো চালাবো বললাম? তুমি টোটালটাই ধরাও, সব আসে। মোমবাতি প্রতিযোগিতা। আজকে দিওয়ালি। আরে মোমবাতি ও প্রতিযোগিতা। আচ্ছা। আরে মোমবাতি দিয়ে তো অনেক কিছু। জলপাইগুড়ি আনবো। পিছনের বেলা লাগবে না, সামনের বেলা যাবে, পিছনে দরকার নেই। তুমি কলকাতার এখানে 5 টাকা 6 টাকা করে মাত্র, অবাক হয়ে যাই। পৌলমি দি এদিকে দেখো। মোমবাতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পৌলমী সেন। কি কি কি? মোমবাতি প্রতিযোগিতায় না প্রদীপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পৌলমী সেন। তোমার কি মাথা মুন্ডু ঠিক আছে? মোমবাতি দিয়ে তুমি কত ফটোতে যদি প্লেট আওলায় থাকিস পরে যে কিরকম লাগে দেখ। চোখগুলোর কত বড় বড় লাগে। কি সুন্দর লাগতেছে না ভিডিওটাতে, দেখো শুভ্রজিৎ দাকে। ফর্সা লাগতেছে আগে বলো। দেখাই না, বাচ্চাটা কাজ করতেছে। এত ওয়াইডে নিয়ে নিছিস কেন তুই? এত কাছে থেকে কিভাবে নিব? এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোক দেখি এই যে পায়ে চাকা লাগায় আসছে, এদিকে শাড়ি ঠিক করা হচ্ছে আর ও বলছে কি রেডি রেডি ভালোর জন্য করতেছি গো। ঠিক আছে ঠিক আমার কোনো তাড়াহুড়া নাই, ওকে বাইকে চলে যাবো। এই যে এটা যে বুঝা আছে। এইটা বাজে লাগবে না। ধরো এই শুভ্রজিৎ এটা উপরেটা জ্বালা দে, কোনটা গো? একদম উপরেরটা। পিঙ্ক দেবো দাদা। এদিকে লাইট সেটআপ হচ্ছে। এই যে আমি আমার হাতে লাইট ধরা দিচ্ছি। খুব সুন্দর, একটা ফ্রন্টে বসতে একটু সামনে। হেভি একটা ক্লোজ আপ নিব, হ্যাঁ ক্লোজ আপের উপরে চল দেখি। হেয়ারে ধর লাইটটা, হেয়ারে, মাথায় না। সো তোমরা অবশ্যই আমাকে জানিও যে আজকের এই লুকটি, এটা স্পেশালি ইন্সপায়ার হয়ে করেছি আমি দেবদাসের লুকের ওপর থেকে। তো এইভাবে চুল ছাড়া কার্লস করা আর তার পাশাপাশি মৌসুমীর এক্সপ্রেশন, সেটা তো নতুন করে কিছু বলার নেই। তো তোমরা আমাকে অবশ্যই জানিও এই কালারফুল আই মেকআপ, তার সাথে গ্রাফিক লাইনার, তার সাথে একটা সুন্দর ফ্ললেস বেস, এই ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে পরপর মানে আমার ভিডিও শেয়ার করার। তোমরা এভাবেই সাথে থেকো, পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। চলো আজকের জন্য আমাকে রিল করতে দিচ্ছে না। এই বন্ধ করো, আমি রিল করব।